বকুল, তোমার জন্য আর আমি কত দেরি করব, অনেকক্ষণ ধরে বসে আছি। শিমুল, তুমি তো সবই জানো, আমার ঘরে সৎ মা আর ওই যে গ্রামের সেই বকাটে ছেলেটা, তুমি জানো আমার সৎ মা ওই বকাটে ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করতেছে। শিমুল, তুমি আর কখনো এই বাঁশি বাজিও না, তুমি আমাকে ভুলে যাও। বকুল, ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায়? তুমি কও। ভোলা যায় না সেটা আমিও জানি। তোমার কি মনে হয় না তোমাকে ভুলতে আমার কষ্ট হবে? কষ্ট আমারও হবে, কিন্তু কি করব, ঘরে আমার সৎ মা, ভুলতে যে তোমায় হবেই। বকুল, মজনু লাইলিকে, শিরি ফরাতকে আর চন্দিদাস রজকিনীকে ওরা কি ভুলার পারছে কও? আমি অত কিছু বুঝি না আর অত কিছু শুনতেও চাই না। আমার হাত পা যে বাঁধা শিমুল, তোমাকে আমাকে বলতেই হবে। শিমুল, আমি তোমার এত কঠিন কথা শুনতে চাই না, আমাকে তুমি ভুলে যাও। কি কইতে চাও? এই, কোন যাস কোন যাস? উস্তাদ, হ্যাঁ। আপনি এনে রয়েছেন, ওই বিল্লারা না আপনাকে মারতে আসতেছে। আচ্ছা আসতে দে, তুই এনে দাঁড়া, হ্যাঁ আসতে দে। উস্তাদ, আপনি আমাকে অর্ডার দেন, আমি আচ্ছা চেক করে হলা দেবো। আচ্ছা আসতে দে আসতে দে। শিমুল, আমি তোমার এত কঠিন কথা শুনতে চাই না, তুমি আমাকে ভুলে যাও। কি কইতে চাও পাগলের লাগা আবল তাবল? এই সম্পর্ক যদি তুমি আগে কইতে আমি অনেক আগেই শেষ করে দিতাম। তুই আর কেস কি শেষ করবে শিমুল? সম্পর্ক তো আগেই শেষ হয়ে যাবে। বিল্লা, তোর কথা শুনে না আজ আমার একটা কবিতা মনে পড়লো, তা কবিতাটা কি তুই শুনবি? ওই হারামজাদি, তুই জানিস না আমি কত বড় বিষধর সাপ? আরে শিমুল, তুই হচ্ছিস তোর গ্রামের বাঘ, আর তাই বলে আমার গ্রামে আসা আমাদের মেয়ের তুই সিনেমা খেলবি, তা আমি কখনো হতে দেব না। শোন বিল্লা, কথা ভদ্র ভাষায় বল। আমি বকুলকে ভালোবাসি, বকুল আমার। বস, আপনি কোন দেরি না করিয়া শালারে একটু দোলাই দিয়ে দিই। শালারে এখন একটু সাইজ করে দেই। শালা কত বড় সাহস, আমাদের গ্রামের মেয়ে নিয়ে সিনেমিনি খেলছে। বকুল শুধু আমাদের গ্রামের মেয়ে না, আমাদের গ্রামের মান সম্মান। বিল্লা, তোর কপালে কিন্তু দুঃখ আছে, আর আমি তোকে ওরে মা, এই, আর শোন বকুল, আজকে তোকে আর দুজনের প্রেম করার সুযোগ করে দিলাম। হচ্ছিস আমার কেনা বই, যখন খুশি তখন আমি পড়বো। এই চল সবাই, চলেন বস। বাই বাই। জানো আর একটা। শিমুল, তুমি বাড়িতে যাও, ওরা ইচ্ছা করলে যা মনে চায় তাই করতে পারবে। আমি বাড়িতে চলে যাই, ঘরে আমার সৎ মা, দেরি হলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। বকুল, বকুল যেও না বকুল, আর একটু দাঁড়াও বকুল, যেও না বকুল। উস্তাদ চলেন যাই, আবার কেউ দেখে ফেললে অসুবিধা হবে। চল, শালা মুডটাই নষ্ট করে দিল। আয় হারামজাদি, আয় আয়। ছাড়ো মা, বস এখানে বস। এই হারামজাদি, মা মরার সময় তুই মরতে পারস নাই? তোর রূপের এত আগুন আজ দেখে ছাড়বো। আচ্ছা বলতেছি, বাস মহিলা। জাদি, কি আমি বাজে মহিলা? আজকে তোর বাপ আসুক। কি আমি বাজে মহিলা? আজ তোর বাপ আসুক। ছাড়ো মা। কি আমি বাজে মহিলা? আজ তোর বাপ আসুক। আকলিমা, তুমি আমার মাইয়ার চুলটা ছাড়িয়ে দাও, নইলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। তোমার মেয়ে কি করে বেড়ায় সেটা কি তুমি দেখো? বিল্লার মতো ছেলে তুমি কই পাইবা? শোনো আকলিমা, আমার মাইয়ার চিন্তা ভাবনা তোমার করতে হইব না। দরকার হয় আমার মায়ের এই কাজটা আমি নদীতে ভাসায় দেবো, তবু ওই বেল্লার মতো লুচ্চার সাথে আমি আমার মাইয়ারে কখনো বিয়ে দেবো না। তা দিবা না তো, মায়ে নিয়ে তুমি করবা নষ্টামি। শোনো আকলিমা, তুমি আমার মাইয়ারে আমার কাছে বেশি চেনো না। ঠিক আছে, তোমার মেয়ের কত দিমাগ এটা আমিও দেখে ছাড়বো। মারি, তোর তোর মা মরার পর মা আমার মনে ইচ্ছা ছিল না আমি আমি বিয়ে করবো। মারি মারি, শুধু তোর কথা ভাইবা, তোর কথা ভাইবা মা, আমি এই বিয়ে করে কি ভুল যে করছি রে মা, কি ভুল যে করছি রে মা। তুই তুই মনে কিছু করিস না রে মা, তুই মনে কিছু করিস না। বাবা চলো না, আমরা দুজনে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে থাকবে না এই সৎ মা, যেখানে থাকবে না বিল্লার নামে কেউ। ওরে মা,
ওরে মা তুই ঠিকই করছিস রে মা। আমি মনে মনে ভাবতাছি রে মা কি করা যায়। আয় মা এখন ঘরে আরে মা, এখন ঘরে আয়। গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা যায়, গুনগুনা গুনগান দাঁড়া বকুল, তাহলে তোর মায়ের কথাটা তুই কি করলি? শোন বিল্লা, তুই না আমাকে কখনোই পাবি না। আর তুই এটা খুব ভালোভাবেই জানিস যে আমি শিমুলকে ভালোবাসি। আমি কিন্তু ওইগুলো বিশ্বাস করি না, আমি লগদে বিশ্বাস করি। আর তুই রাজি হয়ে যা। শোন বিল্লা, তুই কি কখনো দেখছিস কুত্তার পেটে ঘি হজম হয়? শোন বকুল, তোর ওই রূপ যৌবনে এমন ছাপ লাগাবো তা তুই ভাবতেও পারবি না। তোরা পথ ছাড়, আমাকে যেতে দে, নইলে। বস আমার একটু অনুমতি দেন, হালকা আবার একটু জাপসা দিয়ে দিই। তাহলে বস আজকে একটু স্যাম্পল দেখায় দেই। আরে না না না, তুমি এত খারাপ। আর বকুল, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর যদি বিয়ে করতেই হয় আমি বিয়ে শিমুলকেই করব। বকুল, আমি যদি তোরে না পাই, পৃথিবীর কাউরে আমি পাইতে দেব না। বকুল, বকুল, কে? আমি তোমার এটা কে? আমি তোমার শিমুল। শিমুল তো আইছে। বাঁচাও! 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 তোর নাম কি শিমুল নাকি? হ্যাঁ, আমার নাম শিমুল। কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? গত রাতে বকুলের বুকে অ্যাসিড নিক্ষেপ করে, তা আবার এখন বলছিস কি হয়েছে? কি কি কোন স্যার? বকুলের মুখে অ্যাসিড? আমি তো বুঝতে পারলাম না। চল শালা থানায় চল। দাঁড়ান স্যার, কোনো প্রমাণ ছাড়া আমাকে থানায় নিতে পারেন না, এটা বেআইনি। চল চল থানায় চল। দাঁড়ান স্যার, আমি বকুলকে ভালোবাসি, আমি বকুলরে অ্যাসিড মারতে পারি না স্যার। বকুল, চল, 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 চল। বকুল! তাইলে তুই এখনো স্বীকার করতেছিস না যে ওই শিমুলে তোর মুখে অ্যাসিড মারছে? তখন পুলিশ যদি এসে তোর রাস্তা মতো দেয় তখন কিন্তু তোর স্বীকার করতে হবে। না মা, শিমুল আমাকে ভালোবাসে, এই কাজটাও কখনোই করতে পারে না। তুই জানালার কাছে যাওয়ার আগেই কিন্তু ও বলছে আমি শিমুল। না মা, শিমুল এই কাজ কখনো করতে পারে না, ওর দ্বারা এটা সম্ভব না। হারামজাদি, তোর এত ক্ষতি করার পরও তোর দেমাগ কমে নাই? স্যার বলতেছি। হারামজাদি, তোর এত ক্ষতির পরও তোর দেমাগ কমে নাই? মা, আদিবা, তুমি আমার মায়ের চুলের মুঠি ছাইড়া দাও। ও। আমি আমার মায়ের নিয়ে আমি আজকে অনেক দূরে চলে যাব। আমি অনেক দূরে চলে যাব। তবু তোমরা আমার মায়ের এত শাস্তি দিও না, এত অত্যাচার করো না। এই হারামজাদি, তোর এই মুখ রাস্তায় কাউকে দেখাবি? এই হারামজাদি, একটা ফকিরও তোর দিক তাকাবে না। তুমি মার নামে কলঙ্ক, এই জন্য ওপরালা তোমার গর্ভে কোনো সন্তান দেয়নি। হারামজাদি, তোর মুখে অ্যাসিড না দিয়া ওই বিল্লাকে দিয়ে তোকে আর তোর বাবাকে খুন করা উচিত ছিল। কি বলতে কি বলে ফেললাম আমি। এর তো আকলিমা আসল কথাটা বাড়াইয়া গেল। আমি জানি তুমি ছাড়া এই কাজ পৃথিবীর আর কেউ করতে পারে না। কেন মা, কেন? তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ কি করে করলা? বল রে মা, আসল কথাটা মা তো জানলি, আর এখানে এক মুহূর্তে থাকবো না রে মা। চল মা, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। তোমরা বাপ বিটি কখনো সত্যিটা প্রমাণ করতে পারবা না, তোমরা রাস্তায় যে ভিক্ষা করে খাও।
হ্যাঁ আকলিমা, আমি দেখবো আমি প্রমাণ করতে পারি কিনা। চল রে মা, আমরা এই মুহূর্তে এই বাড়িতে থাকবো না রে মা, চল। তাহলে চাষি টাকাটা এখন দিয়ে দেন, আর কিছুদিন গা টাকা দিয়ে থাকতে হইব, তার মধ্যেই আপনি বেজালটা বাজাইয়া দিলেন। আরে যেখানে বকুল নিজেই স্বীকার করছে শিমুল অ্যাসিড মারছে, তোমরা এত চিন্তা কেন করছো? এই নাও টাকা। চাচি টাকাটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে কেটে পড়ি। এই দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসে? আসল ক্রিমিনালকে ধরতেই তো পারলাম না। তার মনে স্যার আপনি এগুলো কি বলতে চাচ্ছেন? দেখেন তো এই মোবাইলটা কার, আপনি কি এই মোবাইলটা চিনতে পারছেন? কেন স্যার, এই মোবাইলটা তো আমার স্বামীর, এটা আপনার কাছে কেন? দেন, গতকাল আপনাদের সব কথাই মোবাইলে রেকর্ড করা হয়েছে, আমি একটু শোনাবো নাকি আপনাকে? এই, চল তোরা। দাঁড়াও, এক পলাচারা করলে আমি গুলি করতে পারতে হবো। স্যার আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এরকমের হবে না, আমারে মাফ করে দেন। মা হয়ে আপনি যে কাজটা করছেন, এই জন্যই সৎ মা কেউ বিশ্বাস করে না। লোভে ভরে এই জন্যে একটা মেয়ের জীবনকে আপনি নষ্ট করে দিতে পারলেন। চলুন সবাই থানায় চলুন এবার। কি ব্যাপার বকুল? দাঁড়াও বকুল, তুমি আমারে দেখে মুখটা ঢাকে রাখছো কে? কতদিন তোমাকে আমি দেখি না বকুল। শিমুল, তোমার বকুল আজ শুকিয়ে গেছে, তাতে এক ফুট গন্ধও নেই। চাও বকুল, আমি তো তোমার এই রূপ যৌবনে ভালোবাসি না, আমি তো ভালোবাসি তোমাকে। তুমি বোঝো না বকুল, তোমাকে যে আমি আমার গলার মালা বানা রাখবো। শিমুল, তুমি এখন আমাকে এত ভালোবাসো? হ্যাঁ বকুল, চলো বকুল, আমরা আবার শেষ থেকে শুরু করি, চলো। চলো।